আজ একটা লাঞ্চ ডেটে যাব, আর এই ড্রেসটা কালই অ্যামাজন থেকে রিসিভ করেছি। তাই ভাবলাম এই ড্রেসটাই পরে যাই। ড্রেসটার ফ্রন্টের থেকে ব্যাকটা আমার বেশি সুন্দর লেগেছে। ড্রেসটা পরার পর যখন আমি বুঝতে পারলাম যে ড্রেসটার পাশে দুটো পকেট আছে, সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছে। আমি ভীষণ খুশি হয়েছি। তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে যে আমি কতটা খুশি হয়েছি। আমার সত্যি খুব ভালো লাগছিল, আর ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ কমফোর্টেবল। আজকে ছিল সোমবার, আর অ্যাক্সিডেন্টলি যেহেতু সবুজ ড্রেসটা পরেই নিয়েছি, তাই ভাবলাম ওর সাথে কিছু সবুজ কাচের চুড়ি পরি। অ্যাকচুয়ালি আমার কাচের চুড়ি পরতে খুব ভালো লাগে। ডিউটি থাকলে আমার এসব পরা হয় না, আর যেহেতু ছুটি আছে তাই ভাবলাম একটু পরেই নিই। মেকআপ মোটামুটি আমি করে ফেলেছিলাম, খুব হালকা মেকআপ করেছি দেখেই বুঝতে পারছো। ইয়াররিং নিয়ে আমি ভীষণ কনফিউশনে থাকি। এই কনফিউশনে হেল্প করে আমার ভাই, কিন্তু আজকেও বাড়িতে নেই, তাই আমাকেই ডিসিশনটা নিতে হবে। ভীষণ টাফ ডিসিশন আমার কাছে। তো তোমরা জানি আমাকে কোন কানেরটা পরে ভালো লাগছে। অবভিয়াসলি আমি ঝুমকোটাকেই প্রেফার করলাম, যেহেতু দেখলাম দুপুরে, তার জন্য বেশি বড় ইয়াররিংয়ের দিকে গেলাম না। তবে বিকেল হলে অবশ্যই আমি বড় ইয়াররিংটা পরতাম। আর সাজটাকে কমপ্লিট করেছি আমি একটা মেরুন কালারের টিপের সাথে। আমি অনেককেই বলতে শুনেছি যে মেয়েরা নাকি ছেলেদেরকে দেখানোর জন্য সাজে। ভাই আমি তো সাজি না। আমি তো নিজেকে দেখে দেখেই সময় পাই না, হাজারবার নিজেকে দেখি আয়নাতে। খুব দুঃখের সাথে বলছি, আমার কোনো ডেট ছিল না, আমি আজকে অফিসেই গেছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর জানিও আমাকে কেমন লাগছিল আজকে। টাটা।